চট্টগ্রামের বাঁশখালী এলাকার চিত্র এটি। বন্যার পানিতে একেবারেই ঘরবাড়ি, দোকানপাট, সড়ক সব কিছুই এখন পানির নিচে। দেখে বোঝার উপায় নেই কোনটি আসলে সড়ক, কোনটি কি সেটি একেবারেই বোঝার উপায় নেই। ফলে এখানকার মানুষ, বানবাসী হাজারো মানুষ আটকা পড়েছেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে তাদের দিনগুলো যাচ্ছে। গত 4-5 দিন যাবৎ ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম জেলার অধিকাংশ জায়গায় কিন্তু পানি উঠেছে এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছেন বিপর্যস্ত জনজীবন বলা যায়। কারণ এত বেশি পানি এর আগে কিন্তু চট্টগ্রামবাসী বা এর 15 যে উপজেলা রয়েছে সেখানকার মানুষজন এর আগে দেখেনি। ফলে তাদের জীবন অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। তাদের শেষ আশ্রয়স্থল, নিজেদের বাড়ি ছেড়ে অনেকেই আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন। পরিবার, সন্তান, যে সমস্ত মানুষজন রয়েছেন সবাই কিন্তু সেই জায়গাগুলোতে গিয়েছেন। তবে অধিকাংশ মানুষ এখনও তাদের বাড়ি ঘরগুলো ছেড়ে যেতে পারেননি, কারণ এত বেশি চারপাশে পানি। সে পানি ডিঙিয়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে যে আশ্রয়কেন্দ্রগুলোতে যাবেন তারও কোনো উপায় নেই এবং তাদেরকে আসলে উদ্ধার করা এই মুহূর্তে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। ফলে আশেপাশে যে সমস্ত মানুষজনগুলো রয়েছেন তারা চেষ্টা করছেন বানবাসী আটকা পড়া মানুষদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনার জন্য বা উদ্ধার করার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে নানাভাবে মানুষজন চেষ্টা করছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনেকে বলছেন যে বাঁশখালীর একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেহেতু এবারে এত বেশি পানি উঠেছে তারা বের হতে পারছেন না এবং তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসার জন্য তাদের সেখানকার মানুষজন বলছেন, দেখছেন যে মানুষজন কিভাবে আসলে পানি ডিঙিয়ে তাদের যে গন্তব্যস্থল সেখানে যাচ্ছে। এই যে ঘরবাড়িগুলো একদম সব ডুবে গেছে। এটি সড়ক। এই সড়কের পাশে যে বাড়িঘরগুলো সবগুলোই এখন পানির নিচে। নিচতলা যে সমস্ত বাড়িগুলো সব বাড়ির ভেতরে পানি ঢুকেছে। ফলে তাদের ভেতরে যে আসবাবপত্রগুলো রয়েছে সবগুলোই নষ্ট হয়েছে এবং তাদের জনজীবন বিপর্যস্ত। এবং দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি জায়গায় আসলে এত বেশি পানি যে সেখান থেকে তারা বের হয়ে যে একটি আশ্রয়কেন্দ্রে যাবেন তার উপায় নেই বললেই চলে। এবং তাদেরকে উদ্ধার করার জন্য মানুষজন বলছেন তাদের যে আর্তনাদ, বিশেষ করে যে সমস্ত পরিবারে শিশু সদস্যরা রয়েছে, অর্থাৎ 5-6 বছর যে সমস্ত শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে বিপাকে পড়েছেন তাদের বাবা মা এবং সন্তানদেরকে নিয়ে কোথায় যাবেন, এই পানি ডিঙিয়ে কীভাবে যাবেন এটি আসলে কোনোভাবেই বুঝতে পারছেন না। আমরা দেখেছি অনেককে আসলে অনেক কষ্ট পেতে এই যে বাড়িঘরগুলোতে পানি ঢুকেছে, চেষ্টা করছেন যে বের হওয়ার জন্য এবং পানি কখন নামবে সেই চিন্তায় আসলে অনেকে আছেন। এবং এই পানি যখন নামবে তখন স্পষ্ট হবে আসলে ক্ষয়ক্ষতির চিহ্ন। এর আগেও বাঁশখালী, সাতকানিয়া এলাকায় বন্যা হওয়ার ফলে সেখানে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে, কৃষকের অনেক ক্ষতি হয়েছে। ফলে এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই প্রায় 1.5-2 বছরের মাথায় আবারও একটি বন্যা মধ্যে মানুষজন পড়ছেন। এটি কোনোভাবেই কাম্য নয়, এখানকার বাসিন্দারা বলছেন। দেখছেন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি এবং এই পানি এত বেশি যে মানুষের মধ্যে যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ নেই, খাবার নেই, খাবারের সংকট, বিশুদ্ধ পানির সংকট। জীবন আসলে একেবারেই বিপর্যস্ত বলা যায়। এই যে মানুষগুলোর জীবন কিভাবে কাটছে অনেক দুশ্চিন্তা। তারা এখন সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করছেন।